হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখো ওর পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। ও আমাকে বললো পাটা টিপে দিতে, কিন্তু মেয়ে আমাকে কিছুতেই ওকে ছুঁতে দেবে না, তাই আমাকে সরিয়ে নিজে কীরকম পায়ে করে টিপে দিচ্ছে। যাব খেলা করুক, আমি এদিকে চলে এলাম সকালে রান্নাটা চড়াতে। ও খেয়ে কাজে যাবে, তো মেয়েকে নিয়ে শুয়ে আছে। আমি এদিকে রান্না জড়িয়ে বিছান বাটিগুলো গুটিয়ে নিলাম, বিছানাটা ঝাড়াঝুড়ি করে। মেয়ে দেখো খেলা করছে, ওর না ওই চাদরটা খুব পছন্দ হয়েছে। ওইদিকে বর গেছে গোসল করতে, মেয়ে এখানে খেলা করছে। আর দেখো ওর চুলটা আমি নিজে ঘরে কেটে দিয়েছি। ও সেলুনে যেয়ে বসবে না, আর আব্বুজি থাকলেও কাটতেও দেয় না, তাই আমিই কেটেছি কালকে। আর দেখো আব্বুজি খাওয়া দাওয়ার পর এবার যাবে কাজে। আর ও বুঝতে পেরে গেছে যে আমাকে রেখে দিয়ে চলে যাবে, তাই ও কিছুতেই ছাড়তে চাইছে না, আমার কাছে আসতে চাইছে না। ওকে ধরে জড়াজড়ি করছে যে ওর কাছে থাকবে, ওকে নিয়ে যেতে হবে। এই টাইমটা একটু এরকম করে। তারপরে এবার চলে গেলে ওর কী যে মন খারাপ হয়ে যায়। ওর আব্বুজিকে এত পরিমাণে ভালোবাসে যে কি বলবো। ওকে রেখে কোনো রকমে যাচ্ছে, টাটা করছে। ও তাও করতে চাইছিল না, জোর জবরদস্তি টাটা বলিয়ে ও গেল কাজে। বলছে আল্লাহ হাফেজ, বাই বাই, আমি রান্না করে রাখবো, তুমি চলে আসবে। আর আব্বুজি কাজে চলে গেল, ডোরটা লক করে দিলাম। এবারে আমরা মেয়েতে থাকবো ঘরেতে। আর দেখো ওর মনটা খারাপ হয়ে গেছে, ও চোখেতে পানি চলে আসছে, কাঁদন হয়ে গেছে। তো ওকে ভুলালাম, ভুলিয়ে এই যে ও খেলা করছে মাস্ক পরে পুতুল নিয়ে। ওকেও মাস্ক পরিয়ে দিতে হবে, ওর পুতুলকেও মাস্ক পরিয়ে দিতে হবে। এদিকে দেখো 10টার খাওয়া সব এটা থালাগুলো পড়ে রয়েছে, এগুলোকে আগে মেজে নেবো, বাসনগুলো। তো এগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি এগুলোকে। আর দেখো তোমাদেরকে বলছিলাম এখানটা আমি সবসময় পরিষ্কার রাখি, তো সত্যিই এখানটা আমি সবসময় পরিষ্কার রাখি, যেহেতু এখানটা আমার বেশি কাজে লাগে কিছু কাটাকুটি বা ধুয়ে বাসন রাখা। আর দেখো মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে পেয়েছিলাম পুঁই শাক। এখানে সচরাচর পুঁই শাক পাওয়া যায় না, লাউ শাক তো একদমই পাওয়া যায় না, পুঁই শাক মাঝে মাঝে পাওয়া যায়। আসার পর চলে আসলাম, প্রায় 1 বছর হতে যাচ্ছে, একবার খেয়েছি আর এই পেয়েছি। তা হাতের কাছে পেয়েছি কি আর ছাড়া যায়, তাই পুঁই শাক নিয়ে আসছি, কুমড়ো নিয়ে আসছি। আজকে খুব কুমড়ো পুঁই শাক দেখলে কুমড়ো দিয়েই খেতে ইচ্ছা করে। তো পুঁই শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, এটা আজকে তরকারি হবে। আর আমি আনাজ করতে বসেছি। আর মেয়ে দেখো এসে একবার করে আমাকে জড়িয়ে ধরছে আর বলছে আমি তোমাকে খুব বাসি। আসলে ও বলতে চায় আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারে না, বলে আমি খুব বাসি। আর আমি এদিকে কুমড়োর বীজগুলো টিপে টিপে দেখছিলাম যে পরিপূর্ণ নাকি, তাহলে রোদে শুকিয়ে মেয়েকে খাওয়াতাম। দেখলাম না, কিছুই হয়নি, তাই ফেলে দিলাম। এদিকে সবজিগুলো কাটাকুটি করে খোসাগুলোকে তুলে ফেলে দিচ্ছি, দিয়ে এদিকে চলে এলাম সবজি ধুতে। কিন্তু এইখানে জায়গা তো শর্ট, তাই আগে একটু থালা বাসনগুলো যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো সরিয়ে দিলাম, দিয়ে এবার এখানে সবজি কাটাকুটি। আর দেখো আমি না আনাজ কুটার পরে গুটিটাকে পরিষ্কার করে নিই, কারণ নোংরা থাকলে আমার দেখতে একদম ভালো লাগে না। পরে যেটা কাটাকুটি করতে যাই সেটা কাটাকুটি করতেও ভালো লাগে না, বা এই জিনিসটা তাতে লেগে যাবে, তাই এইগুলোকে ধোয়াধুয়ি করে নিচ্ছি। বড়িটা আমি সবজি কাটার পরেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিই প্রত্যেক দিনই। তো এরপরে এখানে আমি আদা রসুনগুলো থেতো করে নেবো। আর এত একটা মিক্সি কিনবো বলছি, হয়ে আর উঠছে না। তো আমি আদা রসুনগুলো থেতো করে সবজিগুলো, টমেটোটা আর পেঁয়াজটা এখানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই যেখানে রান্না চালাতে চলে আসলাম। এরপর দিয়ে দিলাম, প্রেসার কুকারটা গরম হয়ে আসতে তেল দিয়ে দিয়েছি, তাতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তার উপরে পেঁয়াজ দিয়েছি। তারপরে পেঁয়াজটা টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সব মশলা দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। এবার কুমড়োটা ততক্ষণ সিটি মারুক, ওকে কুমড়োটা গলে যাওয়ার পর তারপরে শাকগুলো দেবো। আর এদিকে আমি ওটা চাপিয়ে দিয়েছি, মেয়ের সাথে খেলা করে নিচ্ছি। তো ওটা হয়ে গেছে, প্রেসার কুকারটা খুলে দেখছি কুমড়োটা পুরো গলে গেছে। তারপরে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো শাকটা দিয়ে একটু বেশি করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর অল্প পরিমাণে পানি দেবো, যেহেতু এটা গায়ে গায়ে কষা কষাই খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম গোটা রসুন দেওয়ার পর সামান্য একটু গরম মশলা দিয়েছি। তো ওটা ওইদিকে হচ্ছে, এদিকে আমি মেয়েকে দেখতে আসছি, ও এখানে বসে বসে খেলা করছে। তো খেলা করে, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। এদিকে তরকারিটাও সিটি মেরে দিয়েছে, এটাকে নামিয়ে নেবো। মেয়েকে দেবো একটা ডিম ভাজা, তাই ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে রেখে তারপরে আবার ওগুলোকে গুছিয়ে ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা অনেক কাজ পড়ে আছে। তো ডিমটা ভেজে নিলাম মেয়ের জন্য, ভেজে নিয়ে কড়াইটা চাপা দিয়ে দেবো। তো এবার যাচ্ছি মেয়েকে একটা লেবু খাওয়াবো। এটা আমি চেষ্টা করি খাওয়াবার, কিন্তু ও খেতে চায় না, ওকে জোর জবরদস্তি খাওয়াতে হয়। আর জানো তো, আগে আমি ভাবতাম সংসারে বাবারাই অনেক কিছু করে, মায়েদের কোনো নাই, কিন্তু এখন বিয়ের পর বুঝতে পারছি যে না, মা কী জিনিস বিয়ের পর থেকে সেটা ভালো করেই বুঝতে পেরে গেছি। তাই মায়ের প্রতি ভালোবাসা একটু বেশিই বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে আমি যত দিন যাচ্ছে আমি সংসার জীবনে আমার মায়ের মতোই হয়ে যাচ্ছি। সংসারে টুকিটাকি বাঁচানো, সংসার
সংসারের খরচা থেকে কিছু বাঁচিয়ে রাখা, সমস্ত কিছু। তাই এখন মনে হয় যেন সংসারের ছেলেদের থেকে মেয়েদের কৃতিত্বই বেশি। তো যাই বা হোক, আমার ওই স্ক্রাবটা নষ্ট হয়ে গিয়েছিলো, তাই নতুন একটা বার করেছি। আর নতুনটা দেখো, যেগুলো বাসন সাবানের সাথে দেয় সেইগুলো খুব পাতলা, আর ওগুলো আলাদা করে কেনা বলে কতটা মোটা। আর মেয়ের ওগুলো গুছিয়ে, আর দেখো প্রজাপতিগুলো ওই ঝোঁক করেছিল খেলবে বলে কিনে এনেছিলাম মল থেকে, তো ওগুলোকে আজকে দেখছি ছিঁড়ে ফেলেছে। তো এদিকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা কি, যে সংসারে যে যতই বলুক, মেয়েদিকেই কিন্তু বেশি মানিয়ে নিয়ে চলতে হয়। এটা একদম 100% সত্যি কথা। আমরা যদি মেয়েরা একটু মানিয়ে নিয়ে না চলি, আমাদের কিন্তু সংসারটা টিকবে না, ভেঙে যাবে। তো আমার মনে হয় ওর জন্য যে বাবাদের থেকে মায়েদের মনে হয় কৃতিত্বটা সংসারের প্রতি একটু বেশিই থাকে। কারণ মায়েরাও নিজের সংসার ছেড়ে, নিজের বাপ মাকে ছেড়ে এসে স্বামীর সংসারেতে কতটা মানিয়ে নিয়ে চলে, এটা বিয়ে না হলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো এখন বিয়ের পর ভালো করে বুঝতে পারি, তাই মায়ের প্রতি ভালোবাসা আমার অনেক বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদি, কিন্তু সেটা আর করে উঠতে পারি না আমরা। তো মেয়েরা কি বলবো আমি, মানে মেয়েদের যদি বিয়েটা না হতো, বুঝতেই পারতাম না যে স্বামীর কথা বা শ্বশুরবাড়ির কথাবার্তা সব কিছু গায়ে মেখে কী করে যে মানিয়ে নিই। বিয়ের আগে তো কারোর কোনো কথা যদি মাও বলতো বা আব্বাও বলতো, তো রেগে যেতাম, কোনো কথা শুনতাম না। কিন্তু তার থেকে না খারাপ পরিমাণ কথা শ্বশুরবাড়িতে শুনে মানিয়ে নিয়ে সেগুলো মনের মধ্যে চাপা দিয়ে আবার তাদের সাথে মিলেমিশে আবার সংসার করতে হয়। এটাই হচ্ছে সংসার। তাই ছেলেদের থেকে আমার মনে হয় মেয়েরাই বেশি সংসারে মানিয়ে নিয়ে চলে। আর সত্যি কথা বলতে, বিয়ে না হলে এটা একদমই বুঝতে পারতাম না। যাদের বিয়ে হবে তারা ছাড়া কেউ বুঝতেও পারবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে অনেক কাজ। মেয়েকে গোসল করিয়ে ছাদে নিয়ে যাচ্ছি, আর ওকে বলছি পুতুলটা আমার হাতে দাও। ও কিছুতেই দেবে না। আমরা যেহেতু থাকি 3 তলায়, ওকে 4 তলাটা পার করে তারপরে ছাদে নিয়ে যেতে হয়। আর ও গোটা সিঁড়িটা নিজেই কাঁধে করে পুতুলটাকে নিয়ে যাচ্ছে, আমাকে দিচ্ছেও না। তো ছাদে চলে আসছি, এরপরে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে ওকে রুমে নিয়ে যাব। এটা আমি প্রত্যেক দিনই করি, যেহেতু চুলটা রেখেছি সর্দি করে যাওয়ার ভয়তে। তো ওকে বলছি যে গোসল করিয়ে দিচ্ছি, নোংরা একদম ঘাঁটবে না। ও বলেছে না, বলে পুতুল নিয়ে খেলা করছে ছাদেতে। তো ছাদ থেকে এসে এবার বেডশিটটা পাতবো, তো ও কিছুতেই পাততে দিচ্ছে না। আমি বেডশিট পাতলেই ও এরকম করে পাততে দেয় না। তো ওকে এখানে বসিয়ে দিয়ে আমি এটা করে নিচ্ছি। তারপর আমিও গোসলটা সেরে নেবো, তারপর মেয়েকে খাওয়া দাওয়া করাবো। আজকে যেহেতু টাইমে কাজটা হয়েছে, তাই আমিও গোসলটা সেরে নিলাম। এবার জামা কাপড় মেলার পালা। আর মেয়েকে জানো তো একা রুমে খেলতে দিয়ে তারপরেই আমি গোসল করতে যাই। আগে ফোন দেখতো, এখন আর ফোন টোন দিই না, বেশি কমিয়ে দিয়েছি। ট্রেনে আসার সময় যখন এখানে প্রথম আসি, তখন ওর ওই অভ্যাসটা হয়ে গিয়েছিল। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এদিকে দুপুরবেলা মেয়েকে খাওয়াতে বসেছি। সাথে সাথে বড় এসে হাজির, ওকেও খেতে দিয়ে দিয়েছি। ওরা দুজনে খাক, তারপরে আমি খাবো। ওর সাথে মেয়েকে খাইয়ে দিলাম। তো এদিকে বর সন্ধ্যেবেলা ঘর চলে আসলো। বরকে দেখে মেয়ে সে কি খুশি। আর ওর জানো তো চুলগুলো বেঁধে দিয়েছিলাম, ও খুলে দিয়েছে বলে চুলগুলো দুদিকে যেন মনে হচ্ছে শিং বেরিয়েছে। তো ও দেখো ওর আব্বুজিকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে। ও অপেক্ষায় থাকে কতক্ষণে আসবে। আর আসার পর বর বললো খিদে পাচ্ছে, তার জন্য দুধ নিয়ে আসলো। ঘরে আছে লাচ্চাটাই ওকে ভিজিয়ে দেবো। তো দুধটা আনার সাথে সাথে এত ঠান্ডা ছিল। আর এই দুধটা জানো তো, আমার মেয়েকে এখানে আসার পর আমি খাওয়াতাম, কিন্তু প্যাকেট দুধে যা ভেজাল খবরে দেখেছি, তারপরে খাওয়ানো বন্ধ করে দিয়েছি। আর এখানে গাই দুধ পাওয়া যায় না, ওই প্যাকেট দুধটাই খাওয়াতে হতো। তো দুধটা কতটা ভালো তোমাদেরকে আজকে দেখাবো। তো এদিকে রাত্রে রান্না চড়িয়ে দিয়েছি, রাত্রে খাওয়া দাওয়া করে একটু বাসনগুলো মেজে নিয়েছি। আর এই দেখো দুধটা আমি এখানে চাপা দিয়ে রেখেছিলাম গরম ছিল বলে। তো দেখো দুধটা কীরকম সর পড়েছে, এরকম সর পড়ে যায় সবই ভালো, কিন্তু তবুই প্যাকেট দুধ তো খাওয়াতে একটু ভয় লাগে, তাই বন্ধ করে দিয়েছি। এদিকে লাইটগুলো অফ করে দিয়ে এবার চললাম শুতে। তো তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইবটাও করো, পাশে থাকো, সাপোর্ট করো। আজকে এতটুকুই, টাটা।